আমাদের প্রায় শেষ আইটেমের দিকে এখন আপুস স্পেশাল ন্যাচোস। यस আমার স্পেশাল ন্যাচোস বানাবো। ডান ডান ডান। আজকে মেইনলি আমরা সব ফাস্ট ফুড আইটেম বানাচ্ছি, এখনো একটা আইটেম রেডি হয় নাই। এখন আমরা চিকেন গুলো ভেজে নিচ্ছি আমাদের। আমার আর এই বাবুর উপরে সামনে। তো এই হ্যাঁ লাগতেছে একটু। তো লাগে তুই কি করতেছস? আমার তো কিছু করার নেই মোটা লাগলো। আমার মনে হয় না আমরা আজকে ইফতার করতে পারবো। আজকে সসটা কেটে ভিতরে ঢালছি কারণ আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। চুরি তুই কাটতেই পারতেছিস না। কিছু রেডি হয়ে গেছে। সরি কোকা-কোলা না, কোকোলা নুডলস। ও তো এই রে ও নিয়ে আসো সবগুলো একটা একটা করে। ওপস, এখন আমরা আরাম করে খাটের মধ্যে বসে বসে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি আছি আপনাদের সাথে আর আমার সাথে আছে সামি। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 4টা। তো এখন আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের ইফতারের অনেক রেসিপি আছে। আজকে আমাদের ইফতারে মেইনলি থাকছে হচ্ছে ফাস্ট ফুড আইটেম গুলো। তো আমার মনে হয় না আমরা আজকে ইফতার করতে পারবো। আজকে রেডি করতেছি, কালকে ইফতার করে নিব। না অবশ্যই না, আমি 6টা 20-এর মধ্যে সব ইফতার রেডি। ওকে, চ্যালেঞ্জ 6টা 20-এর মধ্যে 5টা আইটেম রেডি হয়ে যাবে। এখন তুমি আমাকে হেল্প করো কিছু। ফার্স্ট আইটেমের নাম কি? ফার্স্ট আইটেম হচ্ছে আগে আমি চিকেনগুলোকে মেরিনেট করে নেব। মেরিনেট মেরিনেট করার পর অন্য কাজ করতে হবে। এখন মেরিনেট করার জন্য আমার যে যে লাগবে তুমি একটু হেল্প করবে। হ্যাঁ, তো মেরিনেট করা তো এখন যেটা হচ্ছে চামচ লাগবে আমার। এটা তো আছে। আচ্ছা যাই হোক, এটা দিয়ে করছি। চিকেন কুচি, কুকরি মুকরি চিকেন। আমি হ্যান্ড ওয়াশ করে আসছি, সমস্যা নাই, কজ আমি যেহেতু রান্না করবো হাতটা আমিও ধুয়ে হ্যান্ড ওয়াশ এসেছি। করে আসছি। এখন আমি আদা বাটা 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর 2 চামচ আদা বাটা দিয়ে কম দিয়ে দিবা। ওহো, রান্না কি আমি করব না তুমি করবা? রসুন আর রসুন বাটাও দিচ্ছি 2 চামচ। জিরা, একটু জিরা না, এটা একটু গরম মশলা গুঁড়া। জিরার মতো দেখতে তো। এলাচের গন্ধ বলতে না তো। এটা গরম মশলা, এলাচের গন্ধ কেন থাকবে? শুধু সব মিক্সড, এগুলা ছাপা লাগায় ফেলো সুন্দর করে। আর লবণ দিচ্ছি, যেহেতু রোজা তো টেস্ট করতে পাচ্ছি না, আনুমানিক ভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হবে হবে না? হবে। আবার সাথে সয়া সস যাবে। সো আমি আমার সবগুলো সস নিয়ে চলে আসছি। আমার এখানে যা যা লাগবে মোটামুটি অনেকগুলো সস লাগে, বুঝছো? এত ইজিলি রান্না করা যায় না। আচ্ছা, সিরকা দিলে মেরিনেটটা তাজা থাকবে। সিরকা দিলে চিকেনগুলো তাজা থাকে। তাজা থাকে না, চিকেনগুলো একটু ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে আর কি। যাই হোক, আচারে আর চারটা এই চিপি দিয়ে আমি ইউজ করছি, কারণ যেহেতু একটু ফাস্ট করছি, সো মাপামাপির সময় নাই। ওটা লাগবে, ওটা লাগবে না। আমি এখানে এটা কি সস? উমামি বারবিকিউ সস ইউজ করছি। বারবিকিউ সসের মধ্যে উমামিটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আমি জাস্ট বারবিকিউ সসটা 1 চামচ ব্যবহার করছি। উমামি বারবিকিউ সস। সবগুলো চিকেনকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন যেটা করতে হবে এখন হচ্ছে চিজগুলো। এখন আমরা চিজগুলোকে কারণ আমাদের গ্রেট করে ফেলবো। কি নরম হয়ে গেছে, এটা হবে না। এখন এটাকে শক্ত করতে হবে। এখন এটাকে ইয়া দিয়ে কাটতে হবে, ছুরি দিয়ে কাটতে হবে। রসের কোনো ওয়ে নাই। কেন এটা দিয়ে হবে না? হওয়ার কথা ছিল তো। বাট চিজটা দিবি কিসে? সবকিছুতে চিজ লাগবে। যেমন আমাকে মোটা লাগে কি মোটা বলিস? হ্যাঁ লাগতেছে একটু। তাহলে লাগে তুই কি করতেছস? মানে আমার তো কিছু করার নেই মোটা লাগলো। ওকে, আমরা এখন চিজ কেটে ফেলতেছি। চিজগুলো দেখি কিভাবে স্লাইস করে কাটা হচ্ছে। আজকে সবকিছুতেই চিজ লাগবে আমাদের, এই জন্য আমি সবগুলো একসাথে করে যতটুকু পসিবল দিয়ে কেটে ফেলবো। পিস পিস করে কাটতেছি না, কুচি কুচি, গুঁড়া গুঁড়া করে। গুঁড়া গুঁড়া। ওকে, গুঁড়া করে, এই যে এরকম করে। ওকে 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 ওকে। মোটা মোটা করে যেন না হয়। না না, গুঁড়া গুঁড়া হচ্ছে না। এই যে গুঁড়া গুঁড়া। গুঁড়া গুঁড়া কোথায়? তো মোটা মোটা হচ্ছে। ওই একদম ছোট 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 ছোট। এই যে গুঁড়া গুঁড়া। আবার টেবিল পাশে ফেলাইছ না, কাটতে জায়গা। তোরটা তো আরো বেশি মোটা হইতেছে। তাহলে আমারে বলে যে চিকন করে কাটতে। আমার তো মোটা ছুরি দিয়ে কাটতেছি। এই এত লাগবে না, সব চিজ একদিনে শেষ করে ফেলাবি নাকি তুই? ও পুরোটা কাটতে হবে?
বাই দ্য ওয়ে, ইফতারি কিন্তু আর মাত্র 1 ঘন্টা বাকি। তুই কি পারবি শেষ করতে সব? অলরেডি ডান সব সবকিছু রেডি হয়ে হয়ে গেছে, গেছে? ঠিক আছে। এখনই খাবার রেডি? নুডলস সেদ্ধ করতেছি। আমি একটা পটেটো র্যাপ, নুডলস দিয়ে পটেটো দিয়ে একটা আইটেম বানাবো। র‍্যাপ টেক্সট, র্যাপ পটেটো নুডলস কিছু একটা হবে। র‍্যাপ টেক্সট। আমি নিচ্ছি কোকা কোলা নুডলস, সরি কোকা কোলা না, কোকোলা নুডলস। ও, আর কোকোলা নুডলসের একটা ভালো সিস্টেম হচ্ছে এরকম করে করে এদিকে কোকোলা সিস্টেমের একটা ভালো সিস্টেম হচ্ছে এরকম করে ওরা আলাদা আলাদা করে স্টিক করে দেয়। আমি Wow. চাইলে আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারবো। তো আগে ছিল না, আগে জানতাম না। এরকম ছিল না, তো আমার তো সব লাগছে না আজকে, এজন্য আমি একটা স্টিক ইউজ করবো খালি। ওকে, একটা স্টিক দিয়ে দিচ্ছি, পুরোটাই আমি ছেড়ে দিব। কষ্টটা খুলে নে। অবশ্যই উন্নত মানের কিছু। হ্যাঁ, একটু এই রে, কষ্টিপটা বললাম সাইরা নিতে, কষ্টিপই ফলায়া দিছে। পানি গরম হয়নি বেশি। কোকোলা নুডলস, কোকোলা এটা আনছিস? ওই যে কোকোলা এগ নুডলস। না না না, ওইটা না, স্টিক। সো নুডলসটা হতে হতে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, কারণ যেহেতু আমার আজকে পুরো রেসিপিতে ক্যাপসিকামও লাগবে, সো ক্যাপসিকামটা কাটা হয় নাই। সো এখন আমি ক্যাপসিকামটা কেটে নিই। চুড়ি তুই কাটতেই পারতেছিস না। ঠিক আছে ঠিক আছে, সিস্টেম আছে। আমি আগে দেখলাম যে ছুরির ধার আছে কিনা ওটা চেক করার জন্য এটা। এ হচ্ছে না, ভালো করে নিচ পর্যন্ত কেটে নিতে হবে। আরে অসুবিধা নাই, তোর তো কুচি কুচি হয়ে হইছে গেছে। এবার এটাকেই 4-5টার সামনে সোজা সোজা করে কাট। তোর তো কুচি কুচি হইলেই হইছে, তাই তো? বাই দ্য ওয়ে, আজকে আমি যেটা আপনাদেরকে বলবো, আজকের পুরো ইফতারের যত আইটেম আছে, আই মিন পুরো ইফতারের দায়িত্ব আমার আর এই বাবুর উপরে পড়ছে, ঠিক আছে? তো এই জন্য আমি আর বাবু ইফতার করতে, মানে ইফতার বানাইতে লাগে গেছি। জানি না কখন শেষ হবে, এখন পর্যন্ত কোনো আইটেম রেডি হয় নাই। অলরেডি 5:10 বাজে, এখনো একটা আইটেম রেডি হয় নাই। প্রে করেন যেন অ্যাটলিস্ট 6:20-এর মধ্যে সবকিছু রেডি করে। তবে আমাদের এবার মজার ব্যাপার হচ্ছে, আমরা হচ্ছে রেস্টুরেন্টে যেহেতু খাওয়া সেফ নাই, কারণ আমরা রেস্টুরেন্টের খাবারগুলো কিভাবে বাসায় বানানো যায় অল্প এফোর্টে সেটা আমরা করার চেষ্টা করতেছি। এই কারণে আজকে আমাদের খাবারের বেশিরভাগ আইটেমই ফাস্ট ফুড আইটেম। হ্যাঁ, আজকে মেইনলি আমরা সব ফাস্ট ফুড আইটেম বানাচ্ছি। তার মধ্যে কি কি থাকছে না এখন বলবো না, এখন বলবো না। 5টা আইটেম করব, 5টা আইটেম দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে? চিকেনটা দে তো। এই নে। সো এখন চিকেনটা ভেজে ফেলছি। তেল দে, কতটুকু দিব? তেল বেশি লাগে। এই তো না, তুই টোস্টার করে দিয়ে কি করবি? মশলা ফ্রাই তো হবে। ফ্রাই কিসে দিবি? ফ্রাই তো সবগুলো ন্যাচোসের মধ্যে দিব। ন্যাচোসে ফ্রাই দেয় না? তোর কোসে ন্যাচোস। হ্যাঁ আসলে ন্যাচোসে ফ্রাই থাকে না, ন্যাচোসে এটা রসালো থাকে, জুসি থাকে রসালো। এটাতে পিজার আইটেম, পিজা। পিজা এইটুকু পিজা। ন্যাচোসে এখন আমরা চিকেন গুলো ভেজে নিচ্ছি। আমাদের মূল খাবারের কিন্তু মেইন আইটেমই কিন্তু এই চিকেন। সবকিছুতে চিকেন লাগবে, তাই আমরা এটা আগে ভেজে নিচ্ছি। সরে দাঁড়াও, তেল ছিটে পড়বে কিন্তু। আচ্ছা, আমি দূরে সরে তারপর রিভিউ দিচ্ছি। ওয়াও, হ্যাঁ ভালো মতো ধর, ভালো মতো ধর। ছিটে নেয় আল্লাহ মাথায়। হ্যাঁ, কখন যে ছিটটা মিটটা পরে উপরে উঠে যাচ্ছে। তুই কি আনতে গেছিলিস? এটা কাট, এই ম্যাগি মশলাটা কাট। তোগুলো ম্যাগি মশলা? আরে একটা দিব, বেশি বলতে। বাই দ্য ওয়ে, আমরা প্রত্যেকটা চিকেন ফ্রাই ম্যাগি মশলা দিয়ে খাই, বিকজ ম্যাগি মশলার স্বাদই আলাদা। পুরোটা যতটুকু ছিল সব দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা দেওয়ার কারণে খাবারের টেস্টটা পুরোই ডাবল হয়ে যায়, বুঝছেন? স্বাদের ম্যাজিক। এটা আমি ভাজবো পেঁয়াজ দিয়ে। এটা কাইন্ড অফ চাপের মতো, চিকেন চাপ। এটা হচ্ছে আমাদের চিকেন ফ্রাই পোরশন শেষ। এখন হচ্ছে ম্যাগি মশলা দিয়ে যেটা মাখাইছে সেটা বানানো হচ্ছে চাপের স্টাইলে। এবার কি করবি? এখন আমি যে আইটেমটা বানাবো সেটা অনেক স্পেশাল একটা আইটেম। ওই আইটেমটার আমি নাম জানি না, বাট আমার কাছে খেতে খুব ভালো লেগেছিল। আমি ইউটিউবে একটা কুকিং চ্যানেলে দেখেছিলাম এই আইটেমটা। আমি দেখে এখন আমার মতো করে ট্রাই করছি, যতটুকু করা যায় আর কি। কি আইটেম তুমি দেখো আগে, কি আইটেম আমি নাম জানি না, নাম ভুলে গেছি। সবগুলো চিকেন আমার লাগবে না এখানে, তো এর মধ্যে আমি কিছু চিকেন আলাদা করে এখানে সরিয়ে রাখছি। চিকেনের আলু ভর্তা বানাবি?
চিকেন আলু দিয়ে পটেটো মানে আলু আর ময়দা দিয়ে একটা ভালো রেসিপি আর কি। বাট আমি তো রুটি নিয়ে আসছি, বানানো রুটি মানে ময়দা চাইছি। অবশ্যই তুই একটা কাজ করো, যে শুকনো মরিচের ইয়াটা আছে না, দেখ রান্না করে মরিচের শুকনো মরিচের চাট মশলা? চিলি ফ্লেক্স আর চাট মশলা দুইটাই আন। আলুগুলো প্রথমে ভেঙে নিচ্ছি। আলু পেঁয়াজ পড়ে যাচ্ছে, তো পেঁয়াজটা নাড়া দে। লাগা দিলে উঠে যাবে, অনেক হয়ে গেছে। চাট মশলা এখানেই আছে, খালি শুকনো মরিচ নিয়ে এটা দে পেঁয়াজ রাখার জন্য। খুবই ফাস্ট কাজ করতে হচ্ছে, গজ আজকে আমরা এমনিতেই একটু লেট হয়ে গেছি, লেট করে ব্লগ শুরু করছি, আর আজকে আইটেম অনেক বেশি, তো আমি এখন শেষ করতে পারবো কিনা জানি না। আপু এইটা চাট মশলা? হ্যাঁ এটা কাট। এটা তো কোথাও লেখা নেই। ও আলুর চপ? তুই দেখ এই আলুগুলা এইভাবে করে করে জাস্ট এইটুকু শেপ করবি, এইটুকু শেপ করে করে এরকম করে করে রাখবি, ঠিক আছে? প্রত্যেকটা শেপ এইভাবে করে রাখবি। কর দুটো কর, দুটো। একটু ওকে। মাঝখানে যেন একদম না আসে। যেতেই পারে, মাঝখানে ভেঙে গেলে পরে এটা সুপার মধ্যে লাগাই দিব। এই যে দেখ এভাবে লাগাই দিব। এই যে আমারটা হয়েছে, এর চেয়ে বেশি দিলে ও হয় না কেন আমার? এই যে আমি এখানে রাখি। হ্যাঁ ওখানে না, ওখানে না, ওখানে এখানে। ওখানে রাখলে নষ্ট হয়ে যাবে, পরে আরে আমি ওখানে এখানে রুটি দিব। ওয়াই ত্রিভুজ? দেখি এটা কয় এই দেখো। দিয়ে আঠা দিয়ে লাগাইতে হবে এই জায়গাটা। আঠা কিভাবে পাবো? খুলবো না, আস্তে করে দাও, খালি চাক্কা মারো না। কড়াইটা হইতেছে একটা স্পুন। সুন্দর লাগতেছে এটা। ব্যাস হয়েছে। ছবি তুলবো? ছবি তুলে স্পুন। এখানে ভিডিও করার দরকার নাই আর। কোকা-কোলা ক্রাঞ্চ। হয় না এই জিনিসটা দেওয়া দরকার ছিল, পিঙ্ক কালারটা। এভাবে দিব দে, নাকি এভাবে স্টিক সাজা উপরে পরে স্টিক করে দে। এভাবে একটা করে দিই, দুইটা দিস না, প্রতিটা একটা করে। মিনি পিৎজা বানানোর জন্য কেটে নিচ্ছি বানটা, ঠিক আছে? ওকে, দেখি কিভাবে কাটছিস। ফাইন। জাস্ট মাঝ বরাবর কেটে নিব। একবার পাউরুটি কাটছে, আবার হোয়াইট সস তাড়াতাড়ি নিয়ে আয়। হোয়াইট সস আমার রুমে। আমার রুমে যা। এবার আমরা দিয়ে নিচ্ছি হোয়াইট সস। লম্বা লম্বা করে, যে তোমাকে বলছি না ত্রিভুজ আকৃতি করে বানানোর জন্য, ওইভাবে বানাও। হোমমেড হোয়াইট সস। পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢাকা দিছো, 5 মিনিট হইতে হবে। আমিও কাজ করতেছি, আমাকে দেখা। আমি অনেক বেশি কাজ করতেছি, সব কাজ কিন্তু আমি একলাই করছি, ঠিক আছে? আমি তো ক্যামেরায় থাকতেই পারতেছি না কাজের জন্য, এত কাজ করাইতেছে আমাকে দিয়ে, ক্যামেরায় থাকতে পারছি। আমাদের প্রায় শেষ আইটেমের দিকে এখন। আপুস স্পেশাল ন্যাচোস। ইয়েস, আমার স্পেশাল ন্যাচোস বানাবো এখন। দেখি আমরা ন্যাচোস একদম কিভাবে শর্টকাট ওয়েতে যে ন্যাচোসটা আছে হ্যাঁ। সেটাই বানাবো। তো কম ইফোর্টে বানানো যায়। হ্যাঁ, যত কম এবার আমরা effort চলে যাই সরাসরি ন্যাচোসে। একটা ই লাগবে, আগে সাদাটা, লালটা দিতে আগে পারতে। চিকেনটা দিই। চিকেন দে, হ্যাঁ। না হয়নি, একদম কম ভাপে দাও, ভাপটা একদম কমায় দাও। এই লালটা আসেই দে। তো না রে, এই কি আসে না? দেখছিস, আস্তে আস্তে।
এই যে এই সসটা ভালো তো পাতলা এই হয়েছে, জন্য- হ্যাঁ। এটা তো পাতলা না, এই কারণে হয়। দেখ অনেক উঁচু হয়েছে, আর লাগবে না, আর কিছু দিস না। আর একটু সস দিব। ডান ডান ডান, এবার আমাকে দেয়, আমি ধরি, উঁচু করে একটা ধরি, এরপর এটাকে রাউন্ড করে ঘোরাবি ভিডিওটা। কিভাবে? না না না, ব্যাস। তো ভিউয়ার্স, এই ছিল আজকে মূলত আমাদের ইফতারের আয়োজন। সব ধরনের ফাস্ট ফুড টাইপের খাবারগুলোই আমরা আজকে প্রিপেয়ার করেছি, আর কিছু ড্রিঙ্কস, কিছু ডেজার্ট আইটেমও আছে। সো আশা করছি পুরোটা রেসিপি, পুরোটা ব্লগ আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, পরবর্তী যত আপডেটস আছে সব আপনার কাছে চলে যাবে। নিয়ে আসো সবগুলো একটা একটা করে। ওপস, এখন আমরা আরাম করে খাটের মধ্যে বসে বসে খাবো। এই যে দই, দেখো চেক করে, দেখো মিষ্টি কেমন দই না হয়েছে। টক দই? ওয়াও, দেখতে সুন্দর হয়েছে না? প্রত্যেকটা হচ্ছে আমার আইডিয়া, সিম্পল আইডিয়া বাট জোস। সিম্পল। একটা চামচ দিস তো খাওয়ার জন্য। আল্লাহ, তুই কিছু আনলে সেটা হল না, চাপ দিস না, আমরা ছবি তুলিস না, এই সময় তো সব ফেসবুকে দিয়ে দাও। ছবি তুলবো না, এই যে খাচ্ছে এটা দেখাইতেছি খালি। রাখ। এটা বলে চামচ নেই, তোমাকে একটু ক্লোজ থেকে নেই। কেমন বলো? ভালো ভালো না? চামচ দিয়ে খাই বলে বিস্কিট দিয়ে। এখন তুই তরমুজ কাটতেছিস। কি হয়ে যেন একটা কাটতে তো অনুষ্ঠান। তরমুজ চিরচির পিস পিস। লাইট খামে কিভাবে কাটতে গেছিলাম বলে গেছি। তরমুজটা ভালো লাল আছে। আগে আমি ছোট ছোট পিসগুলো করি না, Okay. এর জন্য। জুসের জন্য? হ্যাঁ। সো আজকে ইফতারের বেশ কিছু পিকচার্স আপনাদের সাথে শেয়ার করছি। হোপ সো ইউ আর অল এনজয়েড অ্যান্ড সি ইউ অ্যাগেইন। টাটা, বাই বাই।